ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি ঘটনায় গ্রেফতার ৩ ডাকাতের মধ্যে সবুজ ও শরীফুজ্জামান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নওরিন করিম তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এ সময় একই আদালতে গ্রেফতার হওয়া আরেক ডাকাতের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গ্রেফতারের পর শনিবার বিকেলে ৩ ডাকাতকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে পুলিশ। এদিকে এ ঘটনায় দায়িত্ব অবহেলায় টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আগে এ ঘটনায় ৩ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় ওমর আলী নামে এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, বাসে ডাকাতি ও শ্লীলতাহানি ঘটনায় ২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জি সিনথিয়া, এই টাঙ্গাইল কিন্তু এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক এবং ঘাটাইল সাগরদিঘি মহাসড়ক, এই যে ৩টি সড়ক রয়েছে, ৩টি সড়কে কিন্তু বেশ কয়েকদিন ধরেই যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু বিরাজ করছে। কয়েকদিন আগেই কিন্তু আমি যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটিতে কিন্তু সেই গাছের গুঁড়ি ফেলে 10টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তো আপনি সংবাদে যেমনটি বললেন যে আসলে এই যে বাস ডাকাতি বা শ্লীলতাহানির ঘটনায় ইতিমধ্যে কিন্তু 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং বাকি যে একজন রয়েছেন সেই মুহিতকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড সে মঞ্জুর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সেই পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসা করছেন এবং তার কাছ থেকে আমি যতটুকু পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তার কাছ থেকে কিন্তু চাঞ্চল্যকর অনেক তথ্যই কিন্তু পুলিশ পেয়েছেন এবং বাকি যে যারা রয়েছেন এই ঘটনার সাথে, বাস ডাকাতির সাথে যারা জড়িত রয়েছেন, তাদের কিন্তু বিষয়ে এই মুহিত অনেক তথ্য পুলিশকে দিয়েছেন এবং পুলিশ কিন্তু তাদের জেলা গোয়েন্দা পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু বাকি যারা রয়েছেন এই বাস ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত, তাদের গ্রেপ্তারে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। তবে এখানে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই জায়গায় যে শরীফুজ্জামান রয়েছেন, সেই শরীফুজ্জামানের বিরুদ্ধে কিন্তু সাভার থানা, সিরাজগঞ্জ থানা, এরা কিন্তু একটি পেশাদার সেই বাস ডাকাতি চক্র বা ডাকাতের সদস্য এরা রয়েছেন। এদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে সাভার, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে। তারা সুযোগ বুঝে যাত্রী বেশে বাসে আরোহণ করে এবং সেই যাত্রীদের কিন্তু চলন্ত বাসে তারা ডাকাতি সংঘটিত করে। এটি তাদের কিন্তু মূলত একটি চক্র রয়েছে, ডাকাত চক্র, যারা এই বাস ডাকাতির সাথেই জড়িত রয়েছে এবং পুলিশ যেটি বলছে এই চক্রটি তারা দীর্ঘদিন ধরে ধরার চেষ্টা চালাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছেন এবং বাকি। ধন্যবাদ।